নমস্কার, আমি মল্লিকা। আপনাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম জানাই। আজ 30শে জুন রবিবার, এখন বাজে সকাল 7টা। এই সময় আমি এই দুধটা গরম করে নেব। আর ডিপে আমার রাখা ছিল আগে যেই 2 দিন আগে যেই ইলিশ মাছটা নিয়েছিলাম তার এক টুকরো লেজা আর ছিল দুটো মাথা। আর ওটা যেটা দেখলে ওটা হচ্ছে কাতলা মাছের মাথা। তো কাতলা মাছের মাথাটা আবার ডিপে রেখে দেবো, ওটা অন্য কোনো দিন করব। আর আজকে ইলিশ মাছের ওই টুকরোটা দিয়ে করবে। এই চিচিঙ্গা এক টুকরো ছিল ভালো ফ্রিজে, আর বাকিটা না নষ্ট হয়ে গেছিলো, ওটা রান্না করব। আর কাঁচকলা ছিল, কাঁচকলাটা অনেক দিন আগে আনা, প্রায় 10 দিন হয়ে গেছে, তো ওটাই করে ফেলবো। কিন্তু আমার মায়ের হাতের রান্না ছোট থেকে আমরা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে খেয়েছি, আর চিচিঙ্গা দিয়েও ইলিশ মাছ দিয়ে খেয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আমরা কিন্তু ইলিশ মাছে অন্য কোনো মশলা দিই না। কিন্তু আমি আজকে দুটো সবজি মিক্স করে দেখব কেমন হয় রান্না করে খেতে। আমার মাকে যখন বললাম ফোনে যে মা আমি এইটা করবো, মা বলছে ভালো হবে খেতে, আমি তো কোনো দিন এইভাবে করে খাইনি। তো আমি বললাম দেখা যাক কেমন হয়। তো ওর বাবা নেই বাড়িতে, ওর বাবা গেছে একটু দরকারি কাজে। এখানে আমি ছেলেকে কোলে নিয়ে একাই সমস্ত কাজকর্ম সামলাচ্ছি। কি করব বলুন, বাড়িতে তো কেউ নেই বাচ্চাটাকে সামলানোর বা বাচ্চাটাকে কোলে নেওয়ার। তো আমাকে একা হাতেই এভাবে করতে হয়। আর ওকে যে আমি নিচে নামিয়ে দিয়ে কাজটা করব সেটাও পসিবল না। কেন বলুন তো, নিচটা পুরো নোংরা, আর নিচেও হাত দেবে, সেই হাতটাই আবার মুখে দেবে। সেই জন্য আমি আগে প্রথমে অল্প একটু পরিষ্কার করে নিলাম, যাতে আমি ওকে ছেড়ে দিয়ে বাকিটা আমি পরিষ্কার করতে পারি। তো এখানটা আমি ওকে খুলে নিয়ে পরিষ্কার করছি, আর ও ঝুঁকে যাচ্ছে। কি করব, কিন্তু ওইভাবেই করতে হবে, বাচ্চাটাকে তো ধরার কেউ নেই, আর ওকে নোংরার মধ্যেও নামানো পসিবল না। এখানে আমি অল্প একটু ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এবার আমি ওখানটা ওকে নামিয়ে দেবো, একটা বল দিয়ে রেখে দেবো। আর আমি বাকি ঘরটা পুরো ঝাড় দিয়ে দেবো। ভেবেছিলাম ঘরটাও মুছবো, কিন্তু ঘরটা এখন আর মুছবো না, বুঝলেন। যখন ওর বাবা বাড়িতে আসবে তখন ঘরটা মুছবো, কারণ এখন ছেলেকে রেখে ঘর মোছাটা পসিবল না। ও কোথার থেকে কী করবে ভগবান জানে। আর আমি যে ওইদিকে যে কাজগুলো করছিলাম, ঘরটা ঝাড় দিচ্ছিলাম, ততক্ষণে আমার ছেলে টিভির সামনে যেই টি টেবিলটা মতো আছে ওটার সমস্ত জিনিস তোছনাচ করছে। এই যে এখানটায় এটাও ফেললো তো, চার্জারটাও ফেলবে ভাবছিল, কিন্তু ফেললো না, সেটা বসে নামালো। তারপর আমি ভাবলাম ভাগ্যিস আমি লাইনগুলো সব খুলে রেখে গেছিলাম, যদি খুলে না রেখে যেতাম ওই বোর্ডটায় তো শর্টও খেতে পারতো। ভাগ্যিস খুলে রেখে গেছিলাম। এখানটা আমি ওকে একটু জল খাইয়ে দিলাম, তারপর আমি ওর সকালের খাবারটা খাইয়ে দেবো। আর আপনারা একটু জানাবেন তো, মানে আপনাদের বাচ্চারাও কীরকম। আমার ছেলেটা না মাসে 15 দিন খাবে আর 15 দিন খাবে না। আমি যে কী দুশ্চিন্তায় ভুগি সে আমিই জানি। মানে ও তো সবসময় ব্রেস্ট ফিডিং করে, আর খাবার 3 বেলা সলিড খাবারটা খায়। তো ওর যখন মাঝে মধ্যে আমি দেখি খুব খিদে পায়, মাসের ওই 15-20টা দিন দিব্যি শান্তভাবে খেয়ে নেয়, আর বাকি 10টা দিন না খেতে খুব গোলমাল করে, ওই একটু খাবে না। তো ওকে তখন না ওকে বারে তখন অল্প অল্প করে ধরুন ওই 3-4 ঘন্টা পর একবারে তো পুরো খাবারটা খেতেই চায় না, এত দুষ্টুমি করে। এখানটায় আমি ওকে দাঁত দেখাতে বলছিলাম, তো দাঁত দেখালাম, মানে দাঁত দেখালো আমার ছেলে সন্টু পাখি। কিন্তু হ্যাঁ, এটা বলাটা খুব অন্যায় হবে যে দুষ্টুমি করে। ভীষণ শান্ত ছেলে, খুব কম দুষ্টুমি করে। মানে একটা বাচ্চা যতটুকু ছটপট দুষ্টুমি করে সেই হিসাবে অনেকই কম। এখানটা তরকারিটা যখন খেলাম, সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল রান্নাটা, ভাবতেই পারিনি যে এতটা ভালো হবে। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, এরপরে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। টাটা।